এই যে স্ক্রিনে দেখতেছেন আমার প্রিয় শায়েক, আমার প্রিয় আইডল, তার নাকি কি সব ভিডিও ভাইরাল হয়ে গেছে। উনি কত ভালো একজন মানুষ, মানুষকে কত ভালোবাসেন, মানুষকে কত রেসপেক্ট করেন, একেবারে বাসায় নিয়ে এসে খাওয়ান, মানে অফিসে নিয়েও খাওয়ান, একেবারে ভাতের হোটেল বানায় খাওয়ান। এখন নাকি ওনারই ভিডিও ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে আমি খুবই দুঃখ পাইছি, খুবই দুঃখ। আমার প্রিয় শায়েকের ভিডিও যারা ভাইরাল করছেন আমি তাদের দেখে নিব, আর যার কাছ থেকে ভাইরাল হওয়া ভিডিওটা রেকর্ড হয়েছে, মানে যিনি রেকর্ড করছেন, আপনি কেমনে পারলেন, কেমনে? আপনার মধ্যে কি মানবতা বলতে কিছু নাই? আপনি কেমনে পারলেন আমাদের স্যারের নাট বল্টুর মতো সবকিছু ভাবে ভাইরাল করে দিতে? দেখছেন কত সুন্দর নাদুস নুদুস গোল আলোর মতো চেহারাটা, এই চেহারাটা দেখে কি আপনার একটুও মায়া লাগলো না? কেমনে পারলেন ভাই, আপনি কেমনে? এতদিন দেখছি কত মানুষের ভিডিও ভাইরাল হয়েছে, কত মানুষের সিনেমা ভাইরাল হয়েছে, কিন্তু আমার শায়েক, মানে আমার প্রিয় শায়েকের ভিডিও ভাইরাল হবে আমি কখনো এক্সপেক্ট করি নাই, আমি কখনোই এক্সপেক্ট করি নাই। হ্যাঁ ওইটাই, আমি কখনো করি নাই। আমাকে একজন ইনবক্সে ভিডিওটা দিছিল, আমি ভিডিওটা উপর থেকে দেখে ভাবছিলাম হয়তো এটা কোনো নতুন কপতি ভাইরাল হয়েছে তাদের ভিডিও হবে, কিন্তু ভিডিওটা ওপেন করার পর কি রে ভাই, এটা তো আমাদের প্রিয় শায়েক, আমাদের আইডল। আমি না কোনোভাবে বিশ্বাস করতে পারি নাই এই ভিডিওটা আমাদের শায়েকের ভিডিও। দেখেন ভাই, বিশ্বাস করেন এই ভিডিওটা না আমাদের শায়েকের ভিডিও না, আমাদের শায়েককে ফাঁসানো হচ্ছে। আমি নিশ্চিত ভাবে বলতেছি আমাদের শায়েককে ফাঁসানো হচ্ছে, কারণ এনার মতো এরকম পরেশগার দিনদার মানুষের এরকম ভিডিও ভাইরাল হতে পারে না। আচ্ছা ওয়েট, আপনারা কি ভাবছেন আমাদের প্রিয় শায়েকের ওইসব ভিডিও ভাইরাল হয়েছে, মানে দুষ্টু ভিডিও? আরে না রে ভাই, আমাদের প্রিয় শায়েকের তো সেই বিশাল বড় মন, সেই বিশাল বড় মনের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে আমাদের প্রিয় শায়েকের মন 2 ইঞ্চি। আরে না, তুই ভুল দেখছিস, 2.5 ইঞ্চি হবে। আরে ধুর, তুইও ভুল দেখছিস, আনুমানিক 3 ইঞ্চি তো হবেই। আরে থাম, কি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লাগাইছস? আমি তো এতদিন জানতাম আমাদের প্রিয় শায়েকের মন বিশাল বড়, মানে মানবতার ফেরিওয়ালা না হলেও মানবতার ভাতওয়ালা। কারণ আপনারাই দেখেন তিনি বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন, এমনকি দেশে যে কোনো মানুষের সেলিব্রিটি থেকে শুরু করে যারই যা কিছু ফাঁস হোক না কেন সবার আগে তারা সবাই আমাদের স্যারের কাছে চলে যায়। কিন্তু আনফরচুনেটলি এবার আমাদের স্যারেরই ফাঁস হয়ে গেছে। না মানে ফাঁস বলতে কোনো বিপদে পড়লে সবার আগে তার কাছে চলে যায়। আর তার মন কত বড় আপনারা একটাবার চিন্তা করে দেখেন, তার বাসায় কিংবা অফিসে সে যেই যাক না কেন তাকে ডাইকা নিয়ে গিয়ে একেবারে ফ্রিতে ভাত খাওয়াই দেয়। এই যে লাস্টে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কথাই চিন্তা করেন, কত সুন্দর করে তাদেরকে ডাইকা নিয়ে গিয়ে একেবারে ডাইনিং টেবিলে বসে চাইনিজ খাবার খাওয়াই দিল। এরপরও যদি আপনারা বলেন তার মন 2.5 ইঞ্চি, তার মন 3 ইঞ্চি, তাহলে বিশ্বাস করেন এগুলা মাইনা নিতে খুবই কষ্ট হয়। হাজার হলেও তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ। আর পছন্দের মানুষ হবেই বা না কেন বলেন, সে শুধুমাত্র যে একজন ভাতওয়ালা বিষয়টা কিন্তু তেমন না, সে একাধারে একজন পরেশগার ইমানদারও বটে। আপনি না চাইলেও পছন্দ করতে বাধ্য হবেন। কিছু না হলেও তার 2.5 ইঞ্চি 3 ইঞ্চির এই ভিডিওটা দেখার পর তো তাকে পছন্দ না করে থাকতেই পারবেন না। কি অমায়িক একটা মানুষ, কি অমায়িক তার ভিডিও। হ্যাঁ যদিও রেজুলেশন একটু কম, বাট আমরা তো বুঝতে পারছি তার মন কত বড়। করতে চাইলাম সমাধান, হারাই গেল মান সম্মান। আমাদের সবার প্রিয় আমার প্রিয় শায়েক, বিশ্বাস করেন এরকম একটা কথা আমাদের প্রিয় শায়েকের মুখ থেকে শোনার পর রীতিমতো বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ঝাঁঝরা। তাই আমি এই ভিডিওটা যে ভাইরাল করছে আপনাকে বলতে চাই, আপনি তো দেশের বাইরে থেকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ফাঁস করে যাচ্ছেন, বাট যারা এখানে দেশে আছে যাদের ভিডিও আপনি ফাঁস করতেছেন তাদের কথা একবারও ভাবছেন? তাদের উপর দিয়ে ঠিক কি যাচ্ছে সেটা কখনো ভেবে দেখছেন? তা ভাববেন কেন? আপনার মন তো আর 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি না, আপনার উপর দিয়ে তো কিছু যাচ্ছে না, আপনারা ভাববেন কেমনে? আপনার মন যদি এরকম 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি হইতো আপনারা তখন এমনই ফিল হইতো। তবে যাই হোক, আপনি এই কাজটা একদমই ঠিক করেন নাই, এখন আমার প্রিয় শায়েক কি বলবে? এটা কখনোই আমাদের প্রিয় শায়েকের ভিডিও হতে পারে না, এটা এআই দিয়ে তৈরি, এআই দিয়ে। বাট যে ভিডিওটা এডিট করছে হে আলাই পুরাই রাজাকার, তা না হলে আমাদের প্রিয় শায়েকের মন 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি বানাইলো কেন? একটু বড় বানাইলে কি এমন হইতো? যাই হোক, লাস্ট আমি আপনাদেরকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, একেবারে স্পষ্ট করে। এই যে মানুষটা আপনাদেরকে 5 জিবি করে ইন্টারনেট দিল, সেই মানুষটার আপনারা ভাতের হোটেলটাকে আবাসিক হোটেল বানাই দিলেন, মানে খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু। একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো কাজটা কি আপনারা আদৌ ঠিক করছেন?